এসপি পলাশ সাহার মৃত্যুর এক নতুন তথ্য বা মারাত্মক তথ্য আপনাদের সামনে আজ নিয়ে আসলাম। এসপি পলাশ সাহা মারা যাওয়ার আগে যেই সুইসাইড নোট লিখেছে, সেই সুইসাইড নোটে কিন্তু এবার ফরেন্সিক রিপোর্ট সামনে এসছে এবং সেই ফরেন্সিক রিপোর্টে এমন কিছু তথ্য, এমন কিছু রহস্য উন্মোচন হয়েছে যেটা আপনারা শুনলেও অবাক হয়ে যাবেন। সমস্ত ডিটেলসে আসবো। তার আগে আপনাদেরকে এইটাও জানিয়ে রাখি যে এসপি পলাশ সাহার বড় ভাই যদি এই কাজটা করতো তাহলে কিন্তু আজকে এসপি পলাশ সাহা আমাদের মাঝে জীবিত থাকতো। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এসপি পলাশ সাহার ভাই অর্থাৎ বড় ভাই এমন কি কাজ করেনি যার জন্য এসপি পলাশ সাহা আমাদের মাঝে আর জীবিত নেই। সমস্ত ডিটেলসে আসবো। তার আগে নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এসপি পলাশ সাহার মৃত্যু যত দিন যাচ্ছে তত যেন আরও নতুন নতুন রহস্য উন্মোচন হচ্ছে, যেটা আপনাদের বরাবরের মধ্যে আমি ভিডিওতে জানিয়েছি যে এই যে মৃত্যুটা অর্থাৎ এসপি পলাশ সাহার মৃত্যুটা কিন্তু এখন সন্দেহজনকভাবে দেখা হচ্ছে যবে থেকে এসপি পলাশ সাহার সহপাঠী যে তথ্যগুলো দিয়েছে এবং হাতের লেখার যে হ্যান্ডরাইটিং যেই সুইসাইড নোট সেটা দেখেও বলেছেন যে এখানে যেই কথাগুলো লেখা হয়েছে তার সাথে এই পলাশ সাহার কথার কোনো মিল নেই। প্রথম নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আমি বারবার করে বলেছি যদি এমনভাবে নিজেকে নিজে সুইসাইড করে বন্দুক ধরে তাহলে হাতটা এইভাবে পড়া থাকবে, নচেত হাতটা একটা হাতের উপর আর একটা হাত মানে পড়ে থাকবে, এরকম কিন্তু নয়। তাহলে এখান থেকেই কিন্তু সন্দেহ জন্মায় এবং তার ওই হাতে লেখা যেই চিঠিটা সেটা কিন্তু ফরেন্সিকে পাঠানো হয়েছে। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে এই ফরেন্সিক রিপোর্টটা কি। আপনাদেরকে বলে রাখি যে কোনো ব্যক্তি মৃত্যুর আগে হোক বা কোনো বাজে কাজ করতে যাওয়ার আগে হোক যদি এমন কিছু লেটার, এমন কিছু কোনো কিছু লিখে যায় তাহলেও কিন্তু সেই লেখা দেখেও কিন্তু ধরা যায় যে লোকটির মধ্যেই তখন কি চলছিল। অর্থাৎ ঠিক যেরকম আমাদের হার্টবিট যেরকম স্কেলটা উঁচু নিচু হয় সেখানে কিন্তু সেইভাবেই লেখার স্কেলটাও কিন্তু ওপর নিচে স্কেলিং হতে থাকে। এবং সেখান থেকেই আপনাদেরকে জানিয়ে রাখি যে একজন ফরেন্সিক বিশেষজ্ঞ এই এসপি পলাশ সাহার যেই লেটারটা অর্থাৎ তার যে সুইসাইড নোটটা সেটা নিয়ে সে ফরেন্সিক গিয়ে সে যে টেস্টটা করেছে এবং সেখানে কিন্তু সে স্পষ্টতই যে রিপোর্টটা যেটা বেরিয়েছে সেটা নিয়ে সে এফবি পেজে একটা বড় সে একটা স্ট্যাটাস দেয় এবং সেখানে কিন্তু সে পরিষ্কার জানিয়েছে যে এই যে পলাশ সাহার যেই সুইসাইড নোটটা সেটা তার বড় বড় অক্ষরে সে লিখেছে, তাই পড়তে কিন্তু কোনো অসুবিধা নেই। তার কিন্তু হাতের লেখা অতটা বড় সাইজের নয়, যতটা বড় সাইজের করে সে লিখেছে। এবং সে এই যে সোনা অর্থাৎ স্বর্ণগুলো বউকে দিও এবং বাকি মাকে দিও। এবং তার ওই লেটার থেকে নাকি বোঝা গেছে যে তার বউয়ের প্রতি তার একটা ভালোবাসা আছে এবং মায়ের প্রতি অবশ্যই তার ভালোবাসা ছিল, তার জন্য মাকে কিন্তু সে সবসময় আগলে রাখতো, সবসময় তার নিজের সাথে রাখতো। তাই বলে বউয়ের প্রতি যে তার ভালোবাসা ছিল না তা নয়, তার বউয়ের প্রতিও কিন্তু তার সমান ভালোবাসা ছিল। এবং সেই লেটারে কোনো না কোনো জায়গায় কিন্তু তার দিদির প্রতিও যে তার একটা ভালোবাসা এবং তার দিদির প্রতি যে একটা বিশ্বাস যে সম্পত্তি মাকে এবং স্বর্ণ বউকে দিয়ে দেওয়ার জন্য যে রিকোয়েস্ট করা হয়েছে সেখানে তার দিদির প্রতিও একটা বিশ্বাসের কিন্তু একটা আস্থা কিন্তু সেই লেটারের মধ্যে মানে দেখা যায়। এবং আপনাদের বলে রাখি সে যে এই লাইনটা লিখেছে যে মাকে বাকি সম্পত্তি দিয়ে দিও। বললাম না যে এই যে ফরেন্সিক রিপোর্ট সেই রিপোর্টে কিন্তু স্কেল অনুযায়ী ধরা যায়, যারা এইসব বিশেষজ্ঞ তারা কিন্তু পরিষ্কারভাবে মানুষের হাতের লেখা দেখেও কিন্তু অনেক কিছু বুঝতে পারে। তো যেহেতু আমরা এইসবের বিশেষজ্ঞ নই তাই আমরা যেটুকুনি জানতে পারছি সে থেকেই আপনাদের বলছি যে মা যে লিখেছে সেটা কিন্তু স্কেলটা নিচের দিকে ছিল, অর্থাৎ মায়ের প্রতি একটা সেই মুহূর্তে মায়ের প্রতি একটা ক্ষোভ, একটা কষ্ট সে কিন্তু সেইভাবেই হাতের লেখা থেকে বোঝা যাচ্ছে। কিন্তু তার বউয়ের অর্থাৎ সুস্মিতার নাম যেখানে না হয়েছে সেখানে কিন্তু স্কেলটা ওপরের দিকে ছিল, অর্থাৎ তার প্রতি যে উজাড় ভালোবাসা মৃত্যুর আগে সে বুঝতে পারছিল যে আমি মরে গেলে সে পুরো একা হয়ে যাবে, তার কি হবে, সে একটা অন্য বাড়ির মেয়েকে সে নিয়ে এসে এরকমই হয়তো কিছু তার মনে কাজ করছিল। তার প্রতি কিন্তু অজার ভালোবাসা সে কিন্তু সেই লেটারে সেই মুহূর্তের কথা বলছি, এই
এই বলে তা নয় যে তার মাকে সে ভালোবাসে না, অবশ্যই সে তার মাকে ভালোবাসে, কিন্তু সেই মুহূর্তে সে তো চলে যাবে সে জানে, কিন্তু সেই মুহূর্তে লেটারে কিন্তু সেটাই ধরা হয়েছে বা ধরা গেছে। ফরেন্সিক রিপোর্টে কিন্তু এরকম মারাত্মক কিছু ঘটনা সামনে এসছে বন্ধুরা। এবং আপনাদেরকে এইটাও জানিয়ে রাখি যে এই যে মানে পলাশ সাহার যে ভাই, হ্যাঁ এ ভাই এমন কি কাজ করেনি যার জন্য আজকে পলাশ সাহাকে মৃত্যুর মুখে ঢলে পড়তে হলো। আপনাদেরকে জানিয়ে রাখি পলাশ সাহার যে বড় ভাই সে কিন্তু একজন বিজনেসম্যান। পলাশ সাহার মতন হয়তো অত টাকা পয়সা তার ছিল না, কারণ পলাশ সাহা 3 ভাইয়ের মধ্যে পলাশ সাহারই কিন্তু একটা ভালো জায়গা কিন্তু সে ছিল, সে ফ্ল্যাটে থাকতো, সেটা মোটা টাকার মায়না পেত। এবং তার পলাশ সাহার বড় ভাই কিন্তু বাইরে বিজনেস করতো এবং একটা সময় তার বিজনেসে অনেকটা ঘাটতি হয় এবং সে কিন্তু ফিরে আসে। এবং আপনাদের বারংবার জানিয়েছি এবং বিভিন্ন সংবাদ মাধ্যম অনুসারে আপনারা জেনেছেন যে এই যে পলাশ সাহার মা বাকি 2 ছেলের বউয়ের উপরও কিন্তু এরকম অকথ্য অত্যাচার করেছেন, কিন্তু তারা তাদের বউয়ের সাপোর্ট গিয়েছে এবং তাদের বউকে নিয়ে অন্য স্থানে চলে যাওয়াতে তারা কিন্তু জীবিত রয়েছেন। এবং কিন্তু এখানে পলাশ সাহা তার মাকে এতটা পরিমাণে ভালোবাসতো, তার মা কিন্তু সেই সংসার থেকে যেত না। এখানে আমি একটা কথা বলবো, এখানে যে পলাশ সাহার মা বারবার করে বলছেন যে তার বউয়ের দোষ, তার বউ তার উপর টর্চার করতো, এখানে আমি একটা কথাই বলতে চাই, তার বউ যদি তার উপর সত্যি টর্চার করতো তাহলে তো তার আরো 2 ছেলে ছিল, তাহলে তো বেশ কিছুদিনের জন্য এই 2 কপতিয়াত ছেলে মেয়ে দুটোকে ছেড়ে দিয়ে উনি তো পারতেন আরো 2 ছেলের কাছে সেই সময় চলে যেতে, কিন্তু উনি যাননি। এখানে কিন্তু উনি যাননি, উনি এই সংসারেই, কারণ আমরা তো ভাববই যে এই সংসারে আমাকে অতটা ঠাঁই দিচ্ছে না, আমি অন্য সংসারে যাই, বা এই সংসারে এত অপমানিত হচ্ছে, এই সংসারে এত ঝামেলা আছে, আমি কিছুদিন ঘুরে আসি আমার 2 ছেলের বাকি ছেলের কাছ থেকে, এটা কিন্তু উনি করেননি। তো এছাড়াও আরো যেসব নতুন নতুন তথ্য আসছে যে মাছ কাটা নিয়ে, মাছ বড় পিস ছোট পিস, উনি বড় পিস খেতেন, দুপুরবেলা বউকে ছোট পিস দিত, কিন্তু রাত্রেবেলা যখন ছেলে বাড়ি আসতো তখন ছেলেকে দেখিয়ে ছেলে আর ছেলে বউকে বড় পিস দিত এবং উনি দেখাতেন না উনি ছোট পিসটা খান। এরকমই কিন্তু উনি আরো অনেক জিনিস করতেন, যেটা কিন্তু পরবর্তীকালে আমরা শুনতে পাই। এখানে যেই কথাটা আপনাদের বলবো যে আজকে পলাশ সাহার যে বড় দাদা, উনিও কিন্তু একটা সময় ডিসিশন নিয়েছিলেন যে উনিও এরকম একটা কাজ করবেন, এবং তার জন্য উনি কিন্তু এফবি পেজে উনি একটা লাইভ করেছিলেন। এখানে যেহেতু পলাশ সাহা সুইসাইড নোট লিখেছেন, উনি কিন্তু লাইভে সমস্ত কিছু বলেছেন, এবং উনিও কিন্তু একথা লিখেছেন যে আমি যে মারা যাব, আমার মারা যাওয়ার পিছনে কারোর হাত থাকবে না, এরকম কথা কিন্তু উনি লাইভে, হ্যাঁ যেটা উনি বলেছেন। এবং কোনো কারণবশত উনি মারা যাননি, আমরা চাইবো না উনি এরকম কাজ করুক, এরকম খারাপ ডিসিশন নিক, ভগবান সহায়, তার জন্য হয়তো উনি আজকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি এই কথা কেন বললাম, আজকে যদি পলাশ সাহার ভাই যদি অর্থাৎ দাদা যদি এই কাজ করতো, তাহলে হয়তো পলাশ সাহা এটাই ভাবতো যে এরকম যে কাজটা করেছে দাদা, এটা কিন্তু ঠিক করেনি। আজকে হয়তো সে সেই দিক থেকে হয়তো সজাগ থাকতো, হয়তো সে ভাবতো না এই কাজটা করা উচিত ছিল না, আজকে দাদা একটা মহা ভুল কাজ করে ফেলেছে, সেই দিকে আমি পা বাড়াবো না। আজকে কিন্তু তাহলে পলাশ সাহা এইদিকে পা বাড়াতো না। আজকে বলে না জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, এখানে কিন্তু সেই জিনিসটাই হয়েছে, যে নাকি লাইভ করে সমস্ত দর্শকদেরকে জানিয়েছে সে আর এই পৃথিবীতে থাকবে না, সে কিন্তু আজকে সুন্দর করে জীবনযাপন করছে। হয়তো ভগবান আল্লাহ যাই বলো তোমরা, তার উপর সহায় ছিল সেই মুহূর্তে, তাই উনি এখন আমাদের মাঝে জীবিত আছেন। কিন্তু আজকে যেই ডিপ্রেশনে আজকে পলাশ সাহা ছিল, সেটা হয়তো সে নিতে পারেনি, তার জন্যই সে যে লেটার নিজেকে সুইসাইড করার আগে যে লেটার লিখে গেছে তার কাঁপা কাঁপা হাতে, কারণ এখানে পরিষ্কার করে রিপোর্টে কিন্তু বলা আছে তার হাতের লেখা কিন্তু খুব সুন্দর ছিল এবং প্লেন ছিল, কিন্তু সে যে লিখেছে সেটাতে বড় বড় এবং কাঁপা কাঁপা হাতের নাকি লেখা ছিল, অর্থাৎ স্কেলটা সেইভাবেই কিন্তু আসছিল, যে তার মনে যে একটা চঞ্চলতা ছিল সেটা কিন্তু পরিষ্কার সেই রিপোর্টে ধরা পড়ছে। তো আজকে তার ভাই যদি এই কাজ না করতো, তাহলে হয়তো আজকে পলাশ সাহা আমাদের মাঝে জীবিত থাকতো, এবং পলাশ সাহা যদি একটু বুদ্ধিমতী হতো, বা পলাশ সাহা যদি সেই ওর মনটাও যদি ঘুরে যেত, তাহলে হয়তো পলাশ সাহা ঠিক ওর ভাইয়ের মতন, ওর ভাইয়ের যেরকম মন ঘুরে গেছিলো না, তার বাড়ির লোক তাকে দেখে ফেলেছিল, বা এই লাইফটা হয়তো এমন কারোর কাছে চলে গেছিলো যারা এসে তাকে প্রোটেক্ট করেছে, সেরকম পলাশ সাহার ব্যাপারটাও যদি হতো, তাহলে হয়তো পলাশ সাহা আজকে আমাদের মাঝে জীবিত থাকতো। তো যাই হোক, যে চলে যাওয়ার সে তো চলে গেছে, বাট এখনো পর্যন্ত এইদিকে যেই আত্মহত্যার যেই
আগে যেই লেটার লিখে গেছে সেখানে একটা বড় তথ্য বেরোচ্ছে, কিন্তু আবার এই পলাশ সাহার বন্ধুর যে তথ্যগুলো দিয়েছে সেখানেও কিন্তু আলাদা তথ্য বেরোচ্ছে। এবার ইনভেস্টিগেশন বললাম হচ্ছে, হওয়ার পর সেখান থেকে কী বেরোয় সেটা আলাদা কথা, কিন্তু যে লেটারে যে ফরেন্সিক রিপোর্টে যে লেটারের রিপোর্ট বেরিয়েছে সেখানে কিন্তু এই তথ্যই কিন্তু উঠে আসছে। তো চলুন বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমার এ পর্যন্ত। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।